আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাইমনস ইংলিশ কমিউনিটি আফটার আ লং ডেজ লেটার। আজকে ইংরেজি গ্রামারের সবচাইতে শুরুর দিকের যে টপিক আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক সেটি নিয়ে আলোচনা করব। সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথমে আমরা সংজ্ঞা দিই। আমরা ছোট থেকে শিখে এসেছি যে এক বা একাধিক অর্থবোধক শব্দ যদি পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তবে তাকে আমরা কি বলি? সেন্টেন্স। এটা তো একদম ছোট লেভেলের গেল। আর একটু বড় লেভেলে যখন কেউ যাবা, যেমন ধরো ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েট, তারা এইটুক বলার পাশাপাশি বলবে যে, যে বাক্যে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে, তাকে আমরা সেন্টেন্স বলব। আমাদের সবচাইতে জানার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। অনেকেই বলে সেন্টেন্সকে ৫ ভাগে ভাগ করা যায়। কি, কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, তাহলে ওই যে তোমরা যে পড়ো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, এটা কোথায় গেল? চলো জেনে নিই। তো সেন্টেন্সকে মূলত ২ ভাগে ভাঙা যায়। কয় ভাগে? ২ ভাগে। একটা হলো স্ট্রাকচার, একটা হলো স্ট্রাকচার, একটা হলো মিনিং। মিনিং। সেন্টেন্সকে কয় ভাগে ভাঙা যায়? ২ ভাগে। একটা হলো স্ট্রাকচার, আরেকটা মিনিং এর উপর ডিপেন্ড করে। মিনিং এর উপর যে ওই যে ৫ টা আমরা ১ম এ শিখেছি, একটা হলো অ্যাসার্টিভ বা বর্ণনামূলক। সেকেন্ডটা হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। তারপরে আছে ইম্পারেটিভ বা আদেশ, নিষেধ, অনুরোধ, অনেক কিছু বোঝায়। বিস্তারিত পরে আলোচনা করব। এরপরে আছে অপটেটিভ, দোয়া বা আশীর্বাদ সূচক। এরপরে আছে লাস্ট এক্সক্লামেটরি, অর্থাৎ ৫ টি। তাহলে সেন্টেন্সকে ২ ভাগে ভাগ করা যায়। কি, কি ভাগে? একটা হলো স্ট্রাকচার বা গঠনের উপর ডিপেন্ড করে, আরেকটা হলো অর্থের উপর ডিপেন্ড করে। অর্থের উপর কি, কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর এই যে স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ৩ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আমরা এখানে একটু লিখে রাখবো ৩, এটার পাশে লিখে রাখবো ৫। কি, কি? ওই যে সিম্পল, সিম্পল বা সহজ বা সরল বাক্য। এরপরে আছে কমপ্লেক্স বা জটিল বাক্য। লাস্টে হলো কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এই যে হলো প্রকারভেদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পেরেছি আমাদের দেশে 6 থেকে 10 পর্যন্ত অনেক ভালো, ভালো স্টুডেন্ট, ইভেন এসএসসির পরেও ওরা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। বাট সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় এটা নির্দ্বিধায় বলতে পারে না। ওরা বলে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কি, কি? যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আসলে এটা বলাটা ঠিক না। বলতে হবে সেন্টেন্সকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্রাকচারের উপর, আরেকটা মিনিং এর উপর। তো বলতে হবে যে সেন্টেন্স মিনিং এর উপর ৫ প্রকার, আর স্ট্রাকচারের উপর ৩ প্রকার। এই যে সেগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আর এই পাশে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এইগুলোর অর্থ ও উদাহরণ সহ, আবার এগুলোরও অর্থ, উদাহরণ সহ, সংজ্ঞা সহ সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হাজির হব।